প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি চুয়াডাঙ্গার আকাশ লেক ভিউ পার্কে। আমরা এখনও পার্কের ভিতরে প্রবেশ করিনি। পার্কের মূল গেটের বাইরে অবস্থান করছি। গেটের বাইরে গাড়ি পার্ক করার সুব্যবস্থা আছে এবং যারা পিকনিক করতে চান তাদের জন্য আলাদা গেটও রয়েছে। পিকনিক স্পটগুলো সাধারণত ৮,০০০, ১৬,০০০ এবং বিভিন্ন রেটে ভাড়া দেওয়া হয়। আপনি চাইলেই এই স্পটের রিসোর্টগুলো ভাড়া নিয়ে ভেতরে গিয়ে পিকনিক উপভোগ করতে পারেন। চলুন আমরা দুইজন দর্শনার্থীর সঙ্গে কথা বলি, দেখি তারা এই জায়গা সম্পর্কে তাদের অভিজ্ঞতা কি শেয়ার করে। নন্দনীয় একটি পার্ক, এই জন্য আমরা এখানে আমাদের ছাত্রদেরকে নিয়ে এখানে আপনারা কি প্রতি বছরই আপনাদের ছেলেদেরকে নিয়ে এরকম ভাবে বিভিন্ন জায়গায় যান? জি, আলহামদুলিল্লাহ আমাদের আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরই আমাদের বনভোজনের আয়োজন করা হয়, স্টাডি ট্যুরের আয়োজন করা হয়। আপনারা কোথেকে আসছেন? ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর। আর শিক্ষার্থীদের নিয়ে আসছি, শিক্ষার্থী সফর এখানে আজকে সারাদিন থাকবো। এবং আমরা জনপ্রতি ৬০ টাকা করে টিকিট কেটে আকাশ লেক ভিউ পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ করি। ভিতরে ঢুকে দেখি প্রধান গেট থেকে সোজা সামনে এগিয়ে গেছে একটি বড় রাস্তা, যেটির উপরে অর্থাৎ আমাদের মাথার উপর, দর্শনার্থীদের মাথার উপর সুন্দর মনোরম পরিবেশ। সেখানে শত শত বিভিন্ন রঙের ছাতা ঝুলে আছে, যা আমাদের কাছে এক অসাধারণ আর মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। এখন আপনাদের আমরা দেখাচ্ছি আকাশ লেক ভিউ পার্কের বিভিন্ন রিসোর্ট। এই রিসোর্টগুলো বিভিন্ন ধরনের দামে পাওয়া যায়, অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী আপনি বেছে নিতে পারেন। আপনি চাইলে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে রিসোর্টে অবস্থান করে আরাম করে সুন্দর একটি সময় কাটাতেও পারেন। এরপর আপনাদের আমরা নিয়ে যাচ্ছি একটি গোলাকার আকৃতির মুরালের দিকে, যাতে আছে একটি পেঁচানো গোলাকার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি দোতলায় উঠে সব কিছু দেখতে পারবেন, চারপাশের মনোরম দৃশ্য উপভোগও করতে পারবেন। আর সবচেয়ে ভালো দিক হলো এই মুরালে ওঠার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি পুরোটা মুক্তভাবে উপভোগ করতে পারবেন। এখন আপনাদের আমরা নিয়ে যাচ্ছি একটি ছোট্ট লেকের কাছে। এই লেকের উপরে একটি মনোরম পরিবেশের ব্রিজ আছে, যা একদম এপাশ থেকে ওপাশ পর্যন্ত লেক পেরিয়ে গেছে। আপনার মন বলবেই যে এখান থেকে একটি ছবি বা ভিডিও তুলে রাখি, কারণ আমি নিজেও এখানে ছবি তুলেছি। দুপাশের দৃশ্য আর ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশে দেখলে মনটা একদম ভরে যাওয়ার মতো হয়। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের আমরা দেখাচ্ছি একটি রাইড। এই রাইডটি গোলাকার আকৃতির, যা চারপাশে ঘুরে। মেশিন চালু করলে এটি ঘুরতে থাকে এবং এটি দেখতে কিছুটা নাগরদোলার মতো। আপনাকে ৬০ টাকা টিকিট কেটে এই রাইডে চেপে বসতে হবে এবং এই ঘূর্ণমান অভিজ্ঞতা আপনার চারপাশের পরিবেশ দারুণভাবে উপভোগ করার সুযোগ করে দেবে। এখন আপনাদের আমরা আরেকটি রাইড দেখাচ্ছি। এই রাইডটিও গোলাকার আকৃতির এবং ৬০ টাকা টিকিট কেটে আসনে বসে আপনাকে মেশিনের মাধ্যমে চক্রাকারে ঘোরানো হবে। পানির উপর দিয়ে যদিও এটি উপরে যায় না, অর্থাৎ একই লেভেলে চারপাশে ঘোরে, তবু এটি দারুণ সুন্দর। ৬০ টাকার টিকিট কেটে আসনে বসে আপনি এই রাইডটি উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে আকাশ লেক ভিউ পার্কের ক্যান্টিন। এই ক্যান্টিনটি
ঝিকঝাক বাতি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগে। সেবা একাডেমির টিম নিয়ে আমরা ফরিদপুর থেকে এখানে এসেছি। আমাদের একটু হালকা খিদে লেগেছিল, তাই এই ক্যান্টিন থেকে আমরা অন পেমেন্টে কিছু হালকা নাস্তা করলাম। দুপুরে আবার লাঞ্চ করব, তাই আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই আকাশ লেক ভিউ পার্কের ক্যান্টিনটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারাও এখানে এসে হালকা নাস্তা বা ফাস্টফুড খেতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের আরেকটি রাইড দেখাচ্ছি। এই রাইডটিও উপভোগ করতে আপনাদের ৬০ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। এটি দেখতে হাঁসের মতো পানির উপর দিয়ে ঘুরে। একটি ঘোরানো মেশিনের মাধ্যমে হাঁসগুলো চারপাশে ঘুরে। আপনাকে টিকিট কেটে হাঁসের উপর বসতে হবে। দেখতে খুব সুন্দর লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয়েছে ৬০ টাকা টিকিটের দাম একটু বেশি হতে পারে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমরা আপনাদের আরেকটি রাইড দেখাচ্ছি। এই রাইডটি দেখতে ওভি কল নাগরদোলার মতো, অর্থাৎ নিচ থেকে গোলাকার আকৃতিতে অনেকটা উপরে পর্যন্ত বড় একটা রাইড। এখানে অনেকগুলো আসন ঝোলানো আছে। এই আসনে ৬০ টাকার টিকিট কেটে আপনাকে বসতে হবে। মেশিনের মাধ্যমে এটি ঘোরে, অনেকটাই নাগরদোলার মতো। আপনাদের ইচ্ছে হলে ৬০ টাকার টিকিট কেটে এই রাইডটি উপভোগ করতে পারেন। বন্ধুরা, আকাশ লেক ভিউ পার্কের এবার যে স্থানটি আমরা আপনাদের দেখাচ্ছি সেটি হলো একটি লেক, এবং সেই লেকের পাশেই একটি কৃত্রিম পাহাড়। সেই পাহাড়ের উপর দিয়ে নিচ পর্যন্ত বেশ কয়েকটি ঝর্ণা লেক পর্যন্ত নেমে এসছে। অনেকেই সেখানে ছবি তুলছেন, ভিডিও করছেন। আমি নিজেও সেখানে ছবি তুলেছি। আমার কাছে এই কৃত্রিম পাহাড়টি খুবই চমৎকার মনে হয়েছে। আপনারা আকাশ লেক ভিউ পার্কে আসলে সেবা একাডেমির পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, আপনারাও আমাদের মতো এখানে এসে ছবি তুলুন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের আকাশ লেক ভিউ পার্কের আরও কিছু রিসোর্ট দেখাচ্ছি। এই রিসোর্টগুলো বিভিন্ন দামের। আপনি আপনার বাজেট অনুযায়ী ভাড়া নিতে পারেন। পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে এই রিসোর্টে অবস্থান করে আপনি পুরোপুরি উপভোগ করতে পারেন। আকাশ লেক ভিউ পার্ক আসলে একটি খুব দর্শনীয় জায়গা। এখন আপনাদের আমি দেখাচ্ছি একটি গোলাকার আকৃতির মোরালের মতো কাঠামো। এখানে ধাপে ধাপে উপরে উঠে গেছে। এটির সর্বোচ্চ উপরের অংশে দুইটি হাতের মাঝে একটি গোলাকার আকৃতির বস্তু বসানো আছে। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেছিলাম। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এগুলো দেখার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এরপর আপনাদের আরেকটি রাইড দেখাচ্ছি। এই রাইডটি উপভোগ করতে আপনাকে ৬০ টাকার টিকিট কাটতে হবে। রাইডটিতে অনেকগুলো আসন আছে, যা দেখতে জেট বিমানের মতো। আপনি ৬০ টাকার টিকিট কেটে এই রাইডে উঠে মেশিনের মাধ্যমে ঘুরে একদম একই লেভেলে উপরে বা নিচে না উঠে চারপাশে ঘুরতে পারবেন। এটিও আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও ৬০ টাকার টিকিটের দাম একটু বেশি মনে হচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন মনে হবে, কমেন্টে লিখবেন। বন্ধুরা, সেবা একাডেমির পক্ষ থেকে আকাশ লেক ভিউ পার্কের এখন আমি যেটি দেখাচ্ছি সেটি হলো একটি সরু রাস্তা। রাস্তাটির দুই পাশে স্টিলের পাকা করে রড ঝোলানো আছে, কিছুটা টঙের মতো দেখতে, এবং দুই পাশে সবুজ লতাপাতার গাছ দিয়ে
সাজানো আছে। রাস্তার ভেতর দিয়ে হাঁটতে এটি একটা সরু গলির মতো মনে হবে। এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি। আপনারা এখানে এলে আমার এই ভিডিওর কথাগুলো মনে থাকবে, আর আপনাদেরও এখানে এসে আমার মতো ছবি তুলতে মনে চাইবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমার ভিডিওর নিচে জানাতে পারেন। আমি আপনাদের আরেকটি রাইড দেখাচ্ছি। এই রাইডটিও উপভোগ করতে আপনাকে ৬০ টাকা টিকিট কাটতে হবে। এই রাইডটি চেয়ারের মতো, অনেকগুলো চেয়ার ঝোলানো থাকে তারের সঙ্গে। এগুলোতে চেপে বসার পর মেশিনের মাধ্যমে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। এর উপর একটা ছাতার মতো আছে, আর সেই ছাতা থেকে তারের মাধ্যমে এই সিটগুলোর নিচ পর্যন্ত আটকানো থাকে। এটিও মোটামুটি ভালো, তবে ৬০ টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনাদের কেমন লাগবে? ৬০ টাকা বেশি কি না? দয়া করে কমেন্টে জানালে খুশি হব। আমি এখন আপনাদের দেখাচ্ছি আক্কাস লেক ভিউ পার্কের একটি বিশাল বড় দিঘি, যা আমার কাছে মনে হয়েছে প্রায় মাইলের চেয়েও বেশি। এটি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এত দূর বিস্তৃত, চোখেও দেখা যায় না, এত বড়। শোনা যায় মানুষের মুখে এই দিঘি বা জলাশয়ের ভিতরে মাছ চাষ করা হয়, আর সেই মাছের টাকা দিয়ে আক্কাস লেক ভিউ পার্কটি গড়ে তুলেছেন পার্কের মালিক কর্তৃপক্ষ। এই লেক বা জলাশয়ে মাছের চাষ আমি ঘুরে ঘুরে দেখেছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। আপনি এখানে এলে পুরো পার্কটা ঘুরে দেখবেন। আর শুনেছি আক্কাস লেক ভিউ পার্কটি প্রায় ৪০০ বিঘার মতো, তবে আমি পুরোপুরি নিশ্চিত নই। আপনারা ঘুরে দেখার পর অনুমান করে বলুন এটা আসলে ৪০০ বিঘার মতো কি না। সেবা একাডেমির পক্ষ থেকে আক্কাস লেক ভিউ পার্কের আরেকটি লেক আপনাদের দেখাচ্ছি, তবে এটি আগের লেকের মতো এত বড় নয়, অনেকটা ছোট। এখানে স্পিড বোটে বসতে বা স্পিড বোটে ওঠার জন্য ৫০ টাকা টিকিট কাটতে হবে, যা আগের রাইডগুলোর চেয়ে ১০ টাকা কম। টিকিট কাটার পর আপনাকে স্পিড বোর্ডে উঠিয়ে পার্ক কর্তৃপক্ষ ৩ থেকে ৪টি চক্কর এই লেকের চারপাশে ঘুরিয়ে দিবে। এটি আপনি উপভোগ করতে পারবেন, খুব মজা পাবেন। আমি অবশ্য ১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকাকালীন চাঁদপুরের মতলব থানায় নির্বাচনী দায়িত্বের কারণে মতলবের বিভিন্ন নদীতে অনেকবার বিভিন্ন জায়গায় স্পিড বোটে গিয়েছিলাম মেজর আজাদ স্যারের সাথে। আপনাদের ইচ্ছা হলে এখানে এসে, এই লেকে এসে আপনারাও এটি উপভোগ করতে পারেন। এবার আমি আপনাদেরকে পার্কের ফুড পার্ক দেখাচ্ছি। এখানে আপনি হালকা খাবার আনপেমেন্টে খেতে পারেন। বিভিন্ন ধরনের খাবার আছে। আপনি চাইলে ক্লান্তি লাগলে দুপুরের খাবারের আগে এখানে একটু হালকা খাবার খেয়ে নিতে পারেন, তাতে আপনার ক্লান্তি দূর করবে। ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে আমাদের এই ভিডিওটি করেছি। তখন না ছিল শীত, না ছিল গরম, মাঝামাঝি একটা আবহাওয়া ছিল, তাই ঘুরতে ঘুরতে একটু ক্লান্তি লাগছিল। আমরা আক্কাস লেক ভিউ পার্কের মধ্যে বেশ কিছু শরবতের দোকান দেখতে পাই, বিভিন্ন রঙের শরবত। আমি সেখান থেকে লেবুর শরবত ২০ টাকা দিয়ে কিনে খেয়েছি এবং আমার ক্লান্তিও দূর হয়েছিল। আপনাদেরও মন চাইলে এখানে এসে লেবুর শরবত খেয়ে ক্লান্তি দূর করতে পারেন। আমরা এখন আক্কাস লেক ভিউ পার্কের একটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার এলাকা দেখাচ্ছি, যেখানে আপনি ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গৃহস্থালী জীবনের নানা ধরনের জিনিস পেতে পারেন। আমি ঘুরে ঘুরে এটি দেখেছি, আর আমার কাছে খুব কিছু কেনার ইচ্ছা ছিল না, শুধু একটা সানগ্লাস আমার
খুবই পছন্দ হয়েছে, আমি সেটা কিনে ফেলেছি। আপনাদেরও ইচ্ছা করলে এখানে অন পেমেন্টে জিনিসপত্র বাসার জন্য কিনতে পারেন। এখন আমি আপনাদের একটি গোলাকার আকৃতির দৃশ্য দেখাচ্ছি, যা ধাপে ধাপে উপরে উঠে গেছে, অনেক উপরে। নিচ থেকে প্রতিটি ধাপের মধ্যে গোলাকার বৃত্তের মাঝে সারি সারি বিভিন্ন রঙের ফুলের গাছ লাগানো আছে। গোলাকার মোরালটির এক পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সুব্যবস্থাও আছে, অর্থাৎ আকাশ লেক ভিউ পার্ক কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছেন যেন পাখির চোখে আকাশ লেক ভিউকে দেখা যায়, অর্থাৎ ড্রোনে ছবি তোলার মতো। আপনি চাইলে উপরে উঠে এই পার্কটির ছবি বা ভিডিও ধারণ করতে পারেন বা নিজ চোখে দেখেও আসতে পারেন, আপনার কাছে খুবই অপূর্ব লাগবে। আমি অবশ্য কক্সবাজারের হিমছড়ি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াতে উঠে কক্সবাজারের সমুদ্র সৈকতের সেই মনোরম দৃশ্যগুলো দেখেছিলাম, যা আজকের দিনে সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। বর্তমানে আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমার দেশ বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে, আমি সব সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তাই আমি সেই উদ্দেশ্যেই আপনাদেরকে আকাশ লেক ভিউ পার্কের বিভিন্ন সাইট, বিভিন্ন স্থাপনাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, চলুন এই পার্ক সম্পর্কে কিছু মন্তব্য দর্শনার্থীদের কাছ থেকে শুনি। গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখা যাচ্ছে, আপনারা আসলে কোথেকে এসেছেন এই পার্কে, আকাশ পার্ক? ও ভালো পান না, শোনেন, মূল কথা হলো যে আমরা যেখান থেকেই আসি, আমরা ভিন্ন একটা গ্রহ থেকে তো আসতে পারি, আমরা তো এলিয়েনও হতে পারি। আপনি অন্য গ্রহ এখানে অনেক মানুষ আছে যারা দেখতে মানুষ, কিন্তু কি তারা মানুষ না, অমানুষ না, অমানুষ না। এখানে আমরা আসছি, আমরা ভিন্ন গ্রহ থেকেও আসতে পারি, কেউ বুধ, কেউ বৃহস্পতি, কেউ শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এক একজন এক এক জায়গা থেকে আসতে পারে। আপনি যদি তারপর জিজ্ঞেস করতেন, আমরা মূলত বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর জেলা, ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আইডিয়াল মাদ্রাসা থেকে আমরা আসছি। আমরা এখানে মূলত পার্কের যে বিষয়গুলো আমরা জানছি, যেখানে বেশ সুন্দর পরিবেশ আছে, বেশ আনন্দঘন অনেক জায়গা আছে, তো আমরা ঘুরলাম, দেখলাম। তো আমি ছোট করে একটা মন্তব্য করব যে পার্কটার নাম হচ্ছে আকাশ কি যেন একটা পার্ক। আসলে আকাশ নাম শুনে আমি প্রথমে আসার আগে একটা মন্তব্য করছিলাম যে এই নাম, এটা একটা হয়তো সে হয়তো ফুচকাওয়ালা হতে পারে, বা সে একটা ওই কি বলে দুধওয়ালা রিক্সাওয়ালা, এই নামে কোনোদিন পার্ক হতে পারে না। আসলে তাই দেখলাম যে পার্কের যে দশা, নামের আর পার্কের দশা এক। অতএব আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত। 60 টাকা দিয়ে ভিতরে ঢুকছি, বড় তো 3 পয়সা 15 টাকা হইলে পারে, এর ভিতরে এন্ট্রি ফি ঠিক ছিল। 60 টাকা কোনোদিন হতে পারে না, কি ঠিক কিনা বাচ্চারা? হাতে তালি দাও। আপনার বাচ্চা খাবার। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি আসবার পথে নিশ্চয়ই ফরিদপুর থেকে আসবার পথে জেনেদাতে আরেকটা পার্ক দেখেছেন, সেটা হলো জোহান পার্ক। জি, আমি ওর মধ্যে সেই পার্কটার সাথে এটার তুলনা আচ্ছা যদি তুলনা করি, ওই পার্ক এবং এই পার্কে যদি আমি 10 নম্বর ধরি, 10-এর মধ্যে ওটাকে আমি দেব 7.5, আর এটাকে আমি দেব 3, 2.5 দিতাম, 3 দিলাম। আসলে হচ্ছে তুলনামূলক পার্থক্য। যারা এখানে দর্শনার্থী আসছে, হ্যাঁ, মূলত হচ্ছে দর্শন মানে না দর্শন করতে দর্শনার্থী, হ্যাঁ, জি, দর্শনার্থী হিসেবে যারা এসেছে, সেটাই তাদের মনে এবং যে আশা নিয়ে আসছিলাম, সেই আশা হলো যে আমরা এখানে ফলো সেটাই। আমিও স্যার ঘুরে ঘুরে দেখলাম জোহান পার্ক, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা মোটেও ভালো লাগে না। আমাদের মনিরুজ্জামান স্যার জোহান পার্কে বিয়ের আগে একটা ছিল, এটা খুবই ভালো। মানে কি ছিল, মানে ওই পার্কে যাক, ব্যাপার হলো যে আসলে এই যে বিয়ে নিয়ে যখন কথা আসে, তখন তো আমাকে ঠেকানো যাবে না। বিয়ে এটা প্রাকৃতির নিয়ম, এটা আল্লাহ যার কপালে যে কোটা রাখতে করতেই হবে। আর বিবাহ একটা করেছি, আল্লাহ রাখছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার কোনো বাধা নাই। কেউ যদি মনে করে যে না আমার যাওয়া উচিত, এই মুহূর্তে আমাদের মনির ভাইয়ের স্ত্রী যদি কেউ এই ভিডিওটা যদি দেখে থাকেন, মনির ভাইয়ের স্ত্রীকে একটু পড়া নজরে রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের দুজনকেই সেবা একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ এই আনন্দ দেওয়ার জন্য। লেক ভিউ পার্কের লেকে বেশ কিছু রঙিন বড় বড় মাছ আছে।
এই মাছগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের এই আক্কাস লেক ভিউ পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখালাম। আমরা এখন চলে যাব। আমরা সেই ফরিদপুর থেকে এসেছি। ফরিদপুর থেকে এসে আপনাদেরকে পার্কের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন আমাদের বিদায়ের পালা। তবে ঘুরে আমি যা দেখলাম তাতে আমার মনে হয় যে এই আক্কাস লেক ভিউ পার্ক থেকে ঝিনাইদহের জোহান পার্কটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমারও মন বলছে আপনারা যারা এই পার্ক এবং জোহান পার্কে এসছেন তাদের দুটার মধ্যে হয়তোবা ওটাই ভালো লাগবে। আর এখানে যে সমস্যাগুলো আমি দেখলাম সেই সমস্যার মধ্যে 1 নম্বর সমস্যা, বিভিন্ন আইটেমগুলো বাচ্চারা চড়তেছে, বিনোদন করতেছে, এখানে সাউন্ড শব্দ বেশি, পর্যাপ্ত সাউন্ড শব্দ, গাছগাছালির অভাব, এবং টিকিট যে 60 টাকা করে নেয় সেই 60 টাকার টিকিটটা আসলে এখানে হওয়ার কথা না। এই টিকিটটা আমার দৃষ্টিতে 20 টাকা হলেই এনাফ। তো যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। জানি না কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনারা আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।